আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি খন্দকার এম এ হেলাল, সিআইপি। আমি দীর্ঘদিন দেশের বাহিরে প্রবাসী ছিলাম, বিশেষ করে মিডল ইস্টে ছিলাম। পবিত্র মক্কা, মদিনা, জেদ্দায় ব্যবসা বাণিজ্য করতাম। মাননীয় প্রধানমন্ত্রী যে কার্ডের আপনি প্রবাসীদের উদ্দেশ্যে দিবেন, প্রবাসীদেরকে দিবেন, সেই কার্ডের মধ্যে আরও দুই একটা বিষয় অ্যাড করলে, সম্পৃক্ত করলে আমার মনে হয় প্রবাসীরা আরও বেশি উপকৃত হবে। তবে তার মধ্যে বিশেষ করে যারা দীর্ঘদিন দেশের বাহিরে ছিল, আমাদের এমনও প্রবাসী আছে দীর্ঘ 35-40 বছর, 3 যুগেরও অধিক দেশের বাহিরে রেমিটেন্স থেকে বা দেশের মধ্যে রেমিটেন্স পাঠিয়ে দেশকে স্বনির্ভর করেছে, দেশের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে একটা সিস্টেম করে বৃদ্ধ ভাতা কীভাবে দেওয়া যায় তখন তারা দেশে চলে আসে। যদি অনেক প্রবাসী এমনও আছে যাদের কাছে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তাদের কাছে টাকা পয়সা থাকে না যে জীবন ধারণ করার জন্য এক পর্যায়ে এসে সেই সকল প্রবাসীদেরকে কিছু শর্ত সাপেক্ষ দিয়ে যদি একটা বয়স্ক ভাতার আওতায় আনা যায়, তাহলে আমার এই প্রবাসীরা যারা দীর্ঘদিন দেশের বাইরে ছিল তারা অনেক উপকৃত হবে। আমি বলছি না সবাইকে দেওয়ার জন্য, যারা 70+ বয়স, যারা কাজে কর্মে অক্ষম, যাদের অর্থের অভাব, যারা অবখানটনে আছে অথচ দীর্ঘদিন দেশের বাইরে প্রবাসী জীবন ধারণ করেছে, তাদেরকে একটা সিস্টেম করে, সিস্টেমটা আমাদের কাছে আপনি যদি বলেন আমরা সেই সিস্টেমটা ইনশাল্লাহ দিতে পারবো। যেহেতু আমি দেশে আসার পরে যে প্রবাসীদেরকে নিয়ে যে সংগঠন করেছি, মানবিক সেবামূলক সংগঠন প্রবাসী ক্লাব লিমিটেড, এই প্রবাসী ক্লাবের পক্ষ থেকে আমি এই পর্যন্ত প্রায় 18-19টা পরিবারকে বিধবা ভাতা প্রদান করি এবং 8-10 জন লোককে পঙ্গু ভাতা প্রদান করি এবং 5-7 জন প্রবাসীদেরকে বয়স্ক ভাতা প্রদান করি। তো এটার জন্য আমার একটা গঠনতন্ত্র আছে, এটার জন্য আমার একটা সিস্টেম আছে। ওই সিস্টেম অনুযায়ী যদি আপনিও যদি রাষ্ট্রীয়ভাবে কিভাবে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদেরকে বয়স্ক ভাতার আওতায় আনা যায়, পঙ্গু ভাতার আওতায় আনা যায়, বিধবাদেরকে বিধবা ভাতার আওতায় আনা যায়, যারা বিদেশে মারা যায় তাদের বউ ফ্যামিলিকে, দেশে যারা মারা যায় তাদেরকে না স্যার। সেজন্য এই 2-3টা বা সর্বোচ্চ 4টা প্রপোজাল আমি দেব। এগুলো যদি একটু প্রবাসীর কার্ডে ইনক্লুড করে দেন, তাহলে আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা আপনার প্রতি, আপনার সরকারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। প্লিজ স্যার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি এই বিষয়টা একটু বিবেচনায় আনলে আমরা ইনশাল্লাহ চাই প্রবাসীরা আরও মূল্যায়ন হোক, প্রবাসীরা ফিরে আসুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।